কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আজকে যেহেতু আমি এখানে এসেছি, আমাদের মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। তাহলে আপনার পরিবার বা যারা এখানে অভিভাবক রয়েছেন তারা আমাদের বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনারা সেই বিষয়গুলো নিয়ে আমাদের স্কুল ছাত্রছাত্রী, আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কাজ করলে আমার মনে হয় যে আমরা সামনের দিকে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবো। প্রিয় উপস্থিতি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা জানেন যে আমাদের একটি নতুন বাজেট হয়েছে কিছুদিন আগে, এবং সেই বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট প্রদান করা হয়েছে এবং এই শিক্ষার মাধ্যমে আমরা একটি সমাজের, একটি পরিবারের, রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি। সেই দৃঢ় আস্থা বিশ্বাস থেকে কিন্তু আমাদের এই শিক্ষাকে আরো উন্নতশীল, আরো টেকসই করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ আমাদের মাননীয় অর্থমন্ত্রী সবাই আমরা শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার উপরে যে বাজেট দেওয়া হয়েছে সেটাকে সর্বোচ্চভাবে যাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি টিচারের জন্য যাতে কার্যকর হয় সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। আজকে আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং সেই সংগ্রামের পরে আমরা 24-এর গণঅভ্যুত্থানে, এই যে আমার সামনে যারা বসে আছেন, আমাদের শিক্ষার্থীরা বসে আছে, সবাই কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এবং এই আমার সাথে যারা চেয়ারে বসে আছেন, পিছনে আছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন, প্রত্যেকেই কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে আমরা কিন্তু একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু চেয়েছি একটি সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক বাংলাদেশ। কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে কোনো কিছু হইলেই আমাদের এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়, শিক্ষার্থীদেরকে রাস্তায় নামা দেওয়া হয়, রাস্তায় নামায় দিয়ে তাদেরকে দিয়ে একটি মব সৃষ্টি করা হয়। আজকে যারা এখানে শিক্ষক মণ্ডলী রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, এবং স্পেশালি আমার শিক্ষার্থী যারা রয়েছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কারো কোনো কথায় উস্কানিতে না। আপনারা যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু করার আগে আপনার প্রিয় বাবা মা, আপনার শিক্ষক মণ্ডলী রয়েছেন, তাদের সাথে আলোচনা করে তারপরে সেই ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যদি আপনার টিচার, যদি আপনার বাবা মা না করে, তাহলে দয়া করে ওই ধরনের কোনো মব সৃষ্টির কোনো কার্যক্রমে আপনারা যাবেন না। কারণ আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই এই সমাজের পরিবর্তন করবেন। এখন আপনারাই যদি ভুল পথে ধাবিত হন, তাহলে আমরা আগামীর বাংলাদেশ কিভাবে করব?